নমস্কার, রান্নাবাটি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। চাল কুমড়ো দিয়ে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পুর, যা আমি আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তো আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো চলুন দেখুন আমি কিভাবে এটা বানাই। তো পুরটি বানানোর জন্য আমি এখানে কয়েক টুকরা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। এখানে আমি পুরটা ভরাবো আর এটাকে আমি নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটু শস্য আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এক টুকরা আদাও নিয়ে নিয়েছি আর অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম শস্যটাকে, যাতে বাটতে অনেক তাড়াতাড়ি হয়। তো আমি এগুলিকে বেটে নিয়েছি, সব কিছুকে একসাথে এভাবে বেটে নিয়েছি। তো কারা কারা এভাবে পুর বানান আমাকে কমেন্টে নিশ্চয়ই একটু জানাবেন। তো আমার বাটাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে অল্প বেসন, অল্প চালের গুঁড়া আর অল্প আটা নিয়ে নিয়েছি। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি। নুনটা একটু কমিয়ে দিব, কেননা আমি কুমড়োতে আগে থেকে নুন মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি একটু কালি জিরা দিয়ে দিব আর একটু সামান্য অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। এভাবে অল্প অল্প জল দেব আর ব্যাটারটাকে বানাবো। বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, এভাবে বানাবো। তারপর আমি এগুলির মধ্যে সেই বেটে রাখা সর্ষে আমার এইগুলির ভিতরে একটু একটু করে সব ভরে দিব। আমি কিভাবে ভরাবো আপনারা একটু দেখে নিন। আমি এইভাবে এটির ভিতরে আমি সব কিছু ভরে নিব। তো আমার চ্যানেলের রান্নাগুলি আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তবে নিশ্চয়ই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। তো দেখুন আমি কিভাবে সব কিছু রেডি করে নিলাম, একটা একটা করে সব কিছু ভরে নিলাম। আর একটি কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে গরম করে এই বড়াগুলিকে একটা একটা করে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। এগুলিকে ভালো করে লালচে লালচে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে আমার চাল কুমড়োর পুর রেডি। তো কেমন লাগলো আমার চাল কুমড়ো পুর? যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক টেস্ট। এই দেখুন সবগুলি আমি বানিয়ে নিয়েছি একটা একটা করে, খুব মুচমুচে হয়েছে বড়াগুলি। আর এটা গরম ভাতে খেতে কিন্তু অনেক টেস্টি। এই দেখুন রেডি হয়ে গেছে।